আসসালামু আলাইকুম। ভিভো Y21 এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে আজ থেকে আরও 6 মাস আগে। এই স্মার্টফোনটি আমার সেকেন্ডারি ডিভাইস হিসেবে আমি বেশ কিছুদিন ইউজ করেছি। আমার ইউজিং এক্সপিরিয়েন্সে বেশ কিছু খারাপ দিকও পেয়েছে এবং বেশ কিছু ভালো দিকও এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে। বর্তমানে 14,990 টাকায় ভিভো Y21 এই স্মার্টফোনটি আপনাদের পারচেস করা উচিত কিনা আজকের ভিডিওতে আপনাদের এই বিষয়টি ক্লিয়ার করে দিব। পূর্বে এটা রিভিউ করেছি, বাট বর্তমানে এটার 6 মাসের ইউজিং এক্সপিরিয়েন্স নিয়ে একটি রিভিউ করতে যাচ্ছি। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন ভিউয়ার্স শুরু করা যাক। লেটস বিগিন দ্য শো। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন আমাদের এই পরিবার মানে জেকে টেক ভিডির পরিবার খুব শীঘ্রই 50,000 সাবস্ক্রাইবারে মাইল ফলক সম্পূর্ণ করবে। এবং হ্যাঁ, আপনাদেরকে নিয়ে একটি ভিডিও করতে যাচ্ছি যেটা হবে উইশ ভিডিও। আপনারা যারা আমাকে উইশ করতে চান অথবা আমাদের চ্যানেলকে উইশ করতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটি জিমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে আপনারা আপনাদের ভিডিওটি সেন্ড করে দেবেন। আপনাদেরকে নিয়ে একটি উইশ ভিডিও খুব শীঘ্রই 50,000 সাবস্ক্রাইবার সম্পন্ন হওয়ার সাথে সাথেই আপলোড করা হবে। ডিসপ্লে, এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.51 ইঞ্চির একটি IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে। ডিসপ্লেটির কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অন্য সকল IPS ডিসপ্লেগুলোর মতোই ছিল এবং এই স্মার্টফোনটির যে টাচ রেসপন্স, অনেক সময় আমরা দেখতে পারি যে বেশ কিছুদিন ইউজ করার ফলে টাচ রেসপন্সে বেশ কিছু লেটেন্সি রয়েছে বা লেটেন্সি দেখতে পাই। সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটির টাচ রেসপন্স নিয়ে কোনো প্রকার লেটেন্সি বা ল্যাগ ইস্যু ফেস করেনি। এই স্মার্টফোনটির বটম প্যানেলে বটম ফায়ারিং স্পিকার এবং মাইক্রোফোন পোর্ট বা মাইক্রোফোন রয়েছে। অনেক স্মার্টফোন রয়েছে বেশ কিছুদিন ইউজ করার ফলে মাইক্রোফোনের কোয়ালিটি কিছুটা লো হয়ে যায় বা বটম ফায়ারিং যে স্পিকার থাকে বা স্পিকার থাকে সেটা কোয়ালিটি কিছুটা লো হয়ে যায়। সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি থেকে কোনো প্রকার প্রবলেম পাইনি। প্রথম অবস্থাও যে সাউন্ড কোয়ালিটি বা মাইক্রোফোনের কোয়ালিটি ছিল, বর্তমানেও সেই সাউন্ড কোয়ালিটি এবং মাইক্রোফোনের কোয়ালিটি ধরে রেখেছে ভিভো Y21। পারফরমেন্স, 14,990 টাকায় এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন LPDDR4X এর 4GB র্যাম এবং এক্সটেন্ডেড 1GB র্যাম রয়েছে এবং 64GB রম রয়েছে, যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। ফোনটির মধ্যে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন Helio P35। এখানে 8টি কোরের 4টি কোর পেয়ে যাবেন, 2.3 GHz এর Cortex A53 এবং 1.8 GHz এর Cortex A53 এবং এখানে জিপিইউ থাকছে PowerVR CE8320। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির মধ্যে যে র্যাম, রম এবং প্রসেসর ইউজ করা হয়েছে সেই অনুযায়ী এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্ট মোটামুটিভাবে ভালো পেয়েছি। যদি আমি স্মার্টফোনটির মধ্যে হেভি কিছু অ্যাপ ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে একসাথে 4টি বা 5টি অ্যাপ ইউজ করেছি, কোনো প্রকার প্রবলেম পাইনি। মানে হেভি একটু বেশি এমবি অ্যাপগুলো যেগুলো রয়েছে সেগুলোর কথা বলছি। তবে যদি নর্মাল মাল্টিমিডিয়া অ্যাপ রয়েছে বা কিছু ছোটোখাটো গেমগুলো রয়েছে সেগুলো একসাথে যদি আপনি প্লে করেন, সেই ক্ষেত্রে 7টি বা 8টি অ্যাপ এখানে রিসেন্টে রেখে দিয়েছি, কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। যখন এটি 10 থেকে 12টি অ্যাপ চলে গেছে বা এক্সটেন্ডেড র্যাম অনুযায়ী 12 থেকে 14টি অ্যাপ নিয়ে গেছি, সেই ক্ষেত্রে কিছুটা ল্যাগ ফেস করেছি, যেটা স্বাভাবিক একটি ব্যাপার। এবং বর্তমানে এই প্রাইস অনুযায়ী এটার প্রসেসর আমার কাছে কিছুটা লো গ্রেডের মনে হয়েছে এবং যখন এটা লঞ্চ করা হয়েছিল তখনও সেম কথাটি বলেছি। এই প্রাইস অনুযায়ী প্রসেসরটা কিছুটা লো হলেও এটার অপটিমাইজেশন ভিভো বেশ ভালোই করেছে। আসলে একটা অপটিমাইজেশন বা অপটিমাইজড প্রসেসর দিয়ে কিন্তু অনেক স্মার্টফোনই বেশ কিছুদিন খুব ভালোভাবেই রান করা সম্ভব। সো এটার প্রসেসর বর্তমান প্রাইস অনুযায়ী কিছুটা লো গ্রেডের, এটা বলতে পারছি। তবে র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালোই ছিল, তেমন কোনো প্রবলেম বা কমপ্লেন করার মতো কোনো ইস্যু পাইনি। অপারেটিং সিস্টেম, এই স্মার্টফোনটির মধ্যে আপনারা পেয়ে যাবেন বিল্ট-ইন Android 11 এবং এই স্মার্টফোনটির মধ্যে অনেকের কাছে আমি জানি Android 12-এর আপডেট আসছে এবং সেখানে অনেকে এটা Android 12 আপডেট দিয়েছেন এবং দেওয়ার পরেও বেশ কিছু সমস্যা ফেস করেছেন। যদি আমি পার্সোনাল ওপিনিয়নের কথা বলি, আমি এই স্মার্টফোনটির মধ্যে Android 12-এর আপডেট এসেছে, বাট আমি আপডেটটি দেইনি কারণ Android 12-এর মধ্যে বেশ কিছু সমস্যা ফেস করেছি। এই বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি। যখন একটা অ্যান্ড্রয়েড ভার্সন থেকে অন্য আরও একটি অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেট হয়, সেই ক্ষেত্রে সেই নতুন অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে কিছু প্রবলেম ফেস করি। যেমন স্মার্টফোনটির মধ্যে অনেক সময় ব্যাটারি ব্যাকআপটা কম থাকে,
অনেক সময় বেশ কিছু ল্যাগ ফেস করতে হয় বা স্মার্টফোনটির ক্যামেরা কিছুটা লো গ্রেডের হয়ে যায়, এরকম বেশ কিছু সমস্যা থাকে। তবে চিন্তার কোনো কারণ নেই, অনেকেই এই আপডেটগুলো দেওয়ার পরে মানে একের পর এক আপডেট আসে, সেগুলো আপডেটগুলো কমপ্লিট করার পরে সেই সমস্যাগুলো সলভ হয়ে যায়। সো এই বিষয়ে আপনাদেরকে বলতে চাই, যারা এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড 12-এর আপডেট দিয়েছেন কিছুটা ওয়েট করেন বা কিছু দিন ওয়েট করেন, সেই ক্ষেত্রে কিছু আপডেট আসবে, আশা করছি আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যারা এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড 11-এ আছেন, বিশেষ করে আমার মতো, সো তারা কিছুদিন পর্যন্ত এই অ্যান্ড্রয়েড 11-কে কন্টিনিউ করতে পারেন। আশা করছি নেক্সট যখন অ্যান্ড্রয়েড 12-এর স্টেবল ভার্সন আসবে তখন আপনি আপডেট দিলে আপনার ফোনটির সাথে সাথে আপডেট হয়ে যাবে এবং তেমন কোনো প্রবলেম আশা করছি ফেস করবেন না। সো এই সম্পর্কে যারা অনেকেই কমেন্টস করবেন আমি জানি, বা অনেকেই পূর্বেই কমেন্টস করেছেন, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনার উত্তরটি আপনি পেয়ে গেছেন। ক্যামেরা সেকশন, এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন ডুয়েল রিয়ার ক্যামেরা। মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর এবং এখানে সফটওয়্যার বেস আপনারা বোকে মোড পেয়ে যাবেন। এবং স্মার্টফোনটির যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং এটার কোয়ালিটিও বেশ ভালোই পেয়েছি। তবে যদি এই স্মার্টফোনটির ক্যামেরার কথা বলি, যেহেতু এটা আমি অ্যান্ড্রয়েড 12-এ আপডেট দিইনি, সেই অনুযায়ী বর্তমানেও এটার পারফরমেন্স আমার কাছে স্টেবলই মনে হয়েছে এবং পূর্বে যে পারফরমেন্স আমি পেয়েছি বর্তমানে পারফরমেন্সের সাথে তেমন কোনো পার্থক্য এই স্মার্টফোনটি থেকে এই পর্যন্ত আমি খুঁজে পাইনি এবং বর্তমানেও এটার কোয়ালিটিও বেশ ভালোই পেয়েছি। এটা দিয়ে বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, অবশ্যই ছবিগুলো দেখবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh-এর একটি লার্জ ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবেন একটি 18 ওয়াটের চার্জার, যা দিয়ে চার্জ দিতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। ওভারঅল এই স্মার্টফোনটির যে ব্যাটারি ব্যাকআপ রয়েছে, সত্যিকার অর্থে যদি ব্যাটারির দিক থেকে রিকমেন্ড করতে বলেন, আমি আপনাদেরকে নিঃসন্দেহে এই স্মার্টফোনটি রিকমেন্ড করতে পারি অন্য সকল কিছু বাদ দিয়ে, কেননা এটার যে ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছি সত্যিকার অর্থে বেস্ট। যারা নর্মাল ইউজার রয়েছেন 1.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, যারা একটু লো এন্ডের ইউজার রয়েছেন তারা নর্মালি প্রায় 2 দিনের কাছাকাছি নিয়ে যেতে পারবেন। যেহেতু আমি এটি আমার সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করেছি, সেই ক্ষেত্রে 1.5 থেকে প্রায় 2 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ এই স্মার্টফোনটি থেকে পেয়েছি। যারা একটু হেভি ইউজ করবেন অনায়াসে একদিন আপনাকে পার করে দিবে। স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে কিছুদিন আগে একটি আপডেট এসেছিল, সেই ক্ষেত্রে কিছুটা প্রবলেম মানে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ যাচ্ছিল, তবে নেক্সট আপডেটে সেটা সলভ হয়ে গেছে। আশা করছি বর্তমান সময় পর্যন্ত এই স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কমপ্লেন করার মতো কিছু পাইনি। 14,990 টাকায় 6 মাস পরে এসেও ভিভো Y21 কি রিকমেন্ড করতে পারি? তার আগে কিছু বিষয় আপনি একটু জেনে নিন। এটা যে প্রাইস পয়েন্ট রয়েছে সেই অনুযায়ী অনেক স্মার্টফোন ব্র্যান্ডই কিন্তু এর থেকে বেটার স্পেসিফিকেশন দিচ্ছে। তবে এই স্মার্টফোনটি কিছু ভালো দিকে আমি পেয়েছি, যেমন এটার ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ভালো লেগেছে। এই প্রাইস পয়েন্টে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের মধ্যে আমরা পাচ্ছি, যেটা অনেক স্মার্টফোনই ব্র্যান্ড কিন্তু দিচ্ছে না। এবং স্মার্টফোনটির ডিজাইনের কথা বলতে গেলে স্মার্টফোনটির ডিজাইনও অন্য সকল স্মার্টফোনগুলোর তুলনায় বেশ ভালোই পাচ্ছি। এই 3টি বিষয় আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। এবং যদি স্পেসিফিকেশনের কথা বলি, স্মার্টফোনটির র্যাম রোম ঠিক থাকলেও স্মার্টফোনটির প্রসেসরটা কিছুটা লো গ্রেডের হয়ে গেছে এবং ক্যামেরাটা মোটামুটি লেভেলের। তবে যদি এই স্মার্টফোনটির পারফরমেন্সের কথা বলি, ক্যামেরাটা বিশেষ করে 13 মেগাপিক্সেলের যে রেজাল্ট আপনারা পাবেন মোটামুটি ভালোই পাবেন, একবারে খারাপ নয়। এবং এটার ফ্রন্ট ক্যামেরাও 8 মেগাপিক্সেল, সেটাও অন্য সকল 8 মেগাপিক্সেল তুলনায় ভালোই পাবেন। সো ভিউয়ার্স, যারা বুঝতে পারছেন যে ভিভো Y21 আপনার জন্য ভালো হতে পারে, তারা এই স্মার্টফোনটি পারচেস করতে পারেন। তবে যদি আপনি অন্য সকল অপশনগুলোর দিকে তাকান তাহলে কিন্তু এই স্মার্টফোনটি থেকে আরও বেটার স্পেসিফিকেশন পাবেন, চাইলে সেইগুলোও পারচেস করতে পারেন। যেমন টেকনো স্পার্ক 8C রয়েছে, আবার ইনফিনিক্স হট 11 রয়েছে, আবার আপনি বর্তমানে একটি নতুন স্মার্টফোন এসেছে রেডমি 10C,
আবার স্যামসাং একটি স্মার্টফোন লঞ্চ করেছে, এটা মোটামুটি A13, এটাও বেশ ভালো একটি স্মার্টফোন, চাইলে সেই স্মার্টফোনগুলো আপনি দেখতে পারেন। সো আপনার কাছে যদি মনে হয় যে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের জন্য একটি স্টেবল ফোন চাচ্ছেন, চাইলে ভিভো Y21 স্মার্টফোনটি পারচেস করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটার মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।